জানুয়ারি ইংরেজি নববর্ষের প্রথম দিন। গোটা বিশ্ব মেতে ওঠে নতুন বর্ষ শুরুর উদযাপনে। আর বাংলায় পালিত হয় কল্পতরু উৎসব। পয়লা জানুয়ারির মহাপূর্ণ দিনে সকলের প্রাণের ঠাকুর তার ভক্তর মাঝে ধরা দিয়েছিলেন কল্পতরু রূপে। কাশীপুর উদ্যানবাটিতে জীবনের শেষ কয়েকটি দিন কাটাচ্ছিলেন ঠাকুর রামকৃষ্ণদেব। 1886 খ্রিস্টাব্দের আজকের দিনে কাশীপুর উদ্যানবাটিতে ভক্তদের মাঝে সমাধিস্থ হন ঠাকুর। এদিন তার কাছে যে যা প্রার্থনা করেছিলেন সেই সব মনোবাসনা তিনি পূরণ করেছিলেন। তিনি তার সকল ভক্তদের নাম নয়, অর্থ নয়, প্রতিপত্তি নয়, যশ এমনকি খ্যাতিও নয়, দিয়েছিলেন চৈতন্য। সেই থেকে ইংরেজি নববর্ষের প্রথম দিনই ভক্তরা ভিড় জমান রামকৃষ্ণদেবের কাছে। বর্তমানে শুধু কাশীপুর উদ্যানবাটি বা বেলুড় মঠ নয়, কামারপুকুর থেকে শুরু করে রামকৃষ্ণ মঠ ও মিশনের সমস্ত জায়গাতেই এই উৎসব পালিত হচ্ছে। কল্পতরু দিবস উপলক্ষে ভক্তদের ঢল নেমেছে কামারপুকুরে। খুব ভালো লাগছে। আমাদের বাড়ি অ্যাকচুয়ালি কলকাতায়, বিষ্ণুপুরের বাপের বাড়ি এসেছি, সেখান থেকে ঘুরতে এসেছি, সবাই এসছে। আমরা দেখেছি, বাঁকুড়াতেই বাড়ি তো, তাই বাঁকুড়া জেলায় দেখেছি অনেকবার, তা আবার নতুন করে আবার একবার দেখতে আসলাম। অন্য জায়গায় যাওয়া আর এখানে আসা অবশ্যই এটা তো আমাদের বাঁকুড়ার একটা গর্ব, যেখানে শ্রী রামকৃষ্ণ দেব আর ওনার স্ত্রী সারদা দেবী এখানে জন্মেছেন। রামকৃষ্ণ দেবের এখানে শ্বশুর বাড়ি, এটা তো আমাদের রামকৃষ্ণ দেবকে তো আমাদের বাঁকুড়ার জামাই বলা হয়, তাই না? তো খুব ভালো লাগছে এখানে এসে ঘুরে। না এখনো করিনি, তবে এরপরে করবো, এই জাস্ট এলাম। আজকে কি কি প্ল্যান আছে? প্ল্যান আছে বলতে এখানে ঘুরবো, এখানে ঘুরে গিয়ে এখানে মায়ের ভোগ দর্শন করব, ভোগ খাবো, তারপরে আমরা আবার ফিরে যাব বনলতায়, বনলতাতে থাকবো কিছুক্ষণ, ঘুরবো, তারপরে বাড়ি যাব। অন্য জায়গায় বেড়াতে যাওয়ার এইখানে আসা কতটা শান্তি বলে মনে হয়? অবভিয়াসলি এটা তো একটা মানে কি বলবো, আমি বললাম না বাঁকুড়ার মেয়ে, এটা আমার বাঁকুড়ার একটা গর্ব যে আমি বাঁকুড়াতে জন্মেছি, এখানে মা সারদা দেবীর বাড়ি এখানে, তো সেটা তো একটা আলাদা ফিলিংস থাকবেই, তাই না? মায়ের কাছে কি চাইবেন? মায়ের কাছে মা নতুন বছরে সবাইকে ভালো রাখুক, সবাইকে সুখ শান্তিতে রাখুক, সবাইকে আনন্দে রাখুক, সবাইকে রোগ মুক্ত করুক, সবাই ভালো থাকুক, এটাই চাইবো মায়ের কাছে। বাঁকুড়ার জয়রামবাটি হলো মা সারদা দেবীর জন্মস্থান। এখানেও মহা সমারোহে পালিত হচ্ছে কল্পতরু উৎসব। ভিড় জমিয়েছেন ভক্তরা। মায়ের মন্দিরে আসতে তো সকলেরই ভালো লাগে। আমি যেহেতু আমার জন্ম বাঁকুড়া বিষ্ণুপুরে, তাই একটা আলাদা অনুভূতি আছে এর মধ্যে এখানে আসার জন্য। আজকে ছুটি পেয়েছি 1 জানুয়ারি, তো কোথায় যাব? তো এই ডেস্টিনি হচ্ছে মায়ের কাছে। তারপরেই যাব কল্পতরু উৎসবের জন্য কামারপুকুর। এই আজকে মায়ের দর্শন পেলাম, খুব ভালো লাগছে। আমরা প্রতি বছরই আসি, তবে আজকে মানে 25 সালের ফার্স্ট দিন এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে। মা বাবার সঙ্গে এসেছি। মায়ের কাছে তো চাওয়ার কিছু নেই, মা সবই জানে কিভাবে আমার কি অসুবিধার মধ্যে আছি, কি সুবিধে চাই, সে সবই জানে, মা অন্তর্যামী। তাই নতুন করে মায়ের কাছে কিছু চাওয়ার নেই, শুধুমাত্র দর্শনটুকুই চেয়েছিলাম, ওটাই ঠিকঠাক হয়েছে। এবারে কামারপুকুর যাব। আপনার নাম? আমার নাম মৌমিতা ব্যানার্জি। কোথা থেকে এসেছেন? আমি বাঁকুড়া বিষ্ণুপুর থেকে এসেছি। প্রচলিত বিশ্বাস অনুসারে কল্পতরু হলো স্বর্গের গাছ। কথিত আছে এই গাছের কাছে মনের ইচ্ছা প্রকাশ করলে তা পূরণ হয়। ঠাকুরের ভক্তদেরও বিশ্বাস আজকের দিনে ঠাকুরের কাছে মন প্রাণ ভরে যা প্রার্থনা করা হয় তা পূরণ করেন ঠাকুর রামকৃষ্ণদেব। সেই বিশ্বাস এবং ভরসায় আজও রামকৃষ্ণ মঠের বিভিন্ন শাখায় ভিড় জমান আপামর বাঙালি। অন্যদিকে ইংরেজি বছরের প্রথম দিনে বিশেষ পুজো পাঠের আয়োজন করা হয়েছে তারাপীঠে। তারাপীঠে মায়ের মন্দিরে পুজো দিতে ভিড় জমিয়েছেন ভক্তরা। এদিন দুপুরে বিশেষ ভোগ নিবেদন করা হয় মাকে। শুধু তারাপীঠেই নয়, দক্ষিণেশ্বরের কালী মন্দিরেও ভিড় জমিয়েছেন অসংখ্য ভক্তরা। এইভাবে উৎসব মুখর বাঙালিরাও মেতে উঠেছেন বছরের প্রথম দিনে। কামারপুকুর থেকে দীপেন্দু ঘোষের রিপোর্ট, বেঙ্গল ফ্যাক্টস।